जाल पर से पूड़ी माछ बचने वाला पद्दार माछ, पूड़ी माछ ही बचবে भाई। जाल पातना हमारा काम है, वो मांस और मछलियां उसको भेजना अल्लाह मियाँ का काम है। दुकान खोलना हमारा काम है, ग्राहक भेजना अल्लाह का काम है। दीन का काम है, प्रोग्राम है, पेंडल बड़ा सा बनाएंगे, सुनने वाले सामीन अल्लाह ताला भेजेंगे। हमारा क्या है, एक भी हो वो भी अल्लाह के लिए, 1000 भी हो वो भी अल्लाह के लिए, है ना, फिर मजा है। এখন তো শুধু লৌকিকতার দ্বারা ভরা, শুধু লৌকিকতার দ্বারা ভরা। যে জিনিসটার কমতি সেটা হলো ইসলাহে বাতিনের যে বিষয়টা, এই জিনিসটার সীমাহীন কমতি, ইখলাস, মারিফাত, আরদিয়াত, এগুলো তো শুধু বাজারে থাইকা হয় না, বাজারে থাইকে এগুলো অর্জন করা যায় না। এর জন্য অনেক পাপড় বেলতে হয়, অনেক কষ্ট করতে হয়। নিজেকে ঠিক না কইরা সমাজকে ঠিক করা যায় না, দেশকে ঠিক করা যায় না। এই স্লোগান একটা মিথ্যা স্লোগান, এই স্লোগান একটা ধোকার স্লোগান। বিশ্বব্যাপী এই এলান আজকে হার তবকার লোকদের, হার ধরনের, হার জামাত, তানজিম, দল, শ্রেণী, সকলের এই সমাজকে ঠিক করতে চায়, দেশকে ঠিক করতে চায়, জাতিকে ঠিক করতে চায়, তাই না? প্রতিষ্ঠানের প্রধান তো প্রতিষ্ঠানকে ঠিক করতে চায়, চাই মাদ্রাসা হোক, চাই স্কুল, কলেজ, ভার্সিটি হোক, ঠিক করতে চায়। যে নিজেকে ঠিক করে নেয় সে অন্যকে ঠিক করবে কিভাবে? যে নিজেই শুধরায় নেয় অন্যকে শুধরানোর রাস্তা দেখাবে কিভাবে? এটা গলত কথা, এটা ইসলামী নজরিয়াতের পরিপন্থী কথা। কোরআনে পাকের ভিতরে রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে ঈমানদাররা, আলাইকুম আনফুসাকুম, তোমাদের দায়িত্ব হলো তোমাদের নিজেদের খবরগিরি করা, নিজেদের সংশোধন করা, নিজেদের খবর নেওয়া, নিজেদের ইসলাহ করা, নিজেদের আত্মশুদ্ধির কাজে আগাই আসা, নিজের ফিকির করা। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, যদি তোমরা সঠিক রাস্তায় চলে আসো, সঠিক রাস্তার উপরে উঠতে পারো, তাহলে যারা পথভ্রষ্ট গোমরাহ তারা তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না, তারা তোমাদেরকে কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। যদি তোমরা হেদায়েতের উপরে চলে আসো, ঈমানের উপরে চলে আসো, ইসলামের উপরে পূর্ণাঙ্গভাবে চলে আসো। হ্যাঁ, ইলাল্লাহি মারজিউকুম জামিআ, তোমরা সবাই আল্লাহর কাছে যাবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ তোমাদেরকে বলবেন যা তোমরা কর্তা দুনিয়াতে, তোমাদেরকে বদলাইবেন আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সারা পৃথিবী ব্যাপী, এটা এলাকা ভিত্তিক দেখেন, অথবা আঞ্চলিক ভিত্তিক দেখেন, অথবা জাতীয় পর্যায়ে দেখেন, অথবা আন্তর্জাতিক লেভেলে দেখেন, সব জায়গাতে দেখবেন শত দল, শত জামাত, শত সিয়াসি পার্টি এবং হাজারো স্লোগান, হাজারো প্রোগ্রাম, শুধু এই জন্য দেশকে, সমাজকে ঠিক করবে তারা, দেশ সমাজকে সংশোধন করবে তারা, তাই না? যে কেহ দাঁড়ায়, যে কেহ কিছু করতে চায়, তার স্লোগান থাকে দেশকে ঠিক করব, জাতিকে ঠিক করব, জনগণকে ঠিক করব। অথচ আল্লাহ পাকের কোরআন বলতেছে তোমরা নিজেকে ঠিক করো, নিজেকে ঠিক করো আগে, এরপরে দেশ জাতিকে যেটা দিবা সেটাও ঠিক কিছু হবে। নিজেই ব্যাঠিক তো দেশ জাতিকে দিবা কি? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এখন তো উন্নত বিশ্ব, সারা পৃথিবীতে মানুষ প্রতিটা মুহূর্তে জানতে পারে যে কি হচ্ছে, কোথায় হচ্ছে, তাই না? আমরা মুহূর্তেই সারা বিশ্বের খবরগিরি করতে পারি, জানতে পারি সারা বিশ্বের খবরাখবর। যত দল আছে, রাজনীতিক হোক, গায়রে রাজনীতিক হোক, অথবা যত তানজিম আছে, যত জামাত আছে, ইসলামী হোক, অন ইসলামিক হোক, সকলেরই একই এলান, একই স্লোগান যে দেশ, জাতি, জনগণের ইসলাহ, সংশোধন, তাদের উন্নতি, অগ্রগতি, এটা আমরা কামনা করি, আমরা চাই। তো প্রশ্ন, এত দল তো আগে ছিল না, তাই না? এত পার্টি আগে ছিল না, এত মৌলবীদের মধ্যেও এত দল, ইসলামী দল এত ছিল না। কি বলেন? দিনের কাজ করেনেওয়ালা মুবাল্লিগিন হযরত এত ছিলেন না, ওয়াইজিন হযরত এত ছিলেন না, হাজী সাহেব হযরত এত ছিলেন না, তাই না? মাসাজিদ, মাদারিস এত ছিল না। কিন্তু আজকে যত মসজিদ, মাদ্রাসা, তাবলীগী সংখ্যা, উলামা সংখ্যা, হাজী সাহেবদের সংখ্যা, কিন্তু বাস্তবভাবে যদি আমরা সমাজ এবং দেশ জাতির দিকে তাকাই, তাহলে ঈমানি দিক থেকে আমাদের ঘাটতি হচ্ছে না উন্নতি হচ্ছে?
দিন বদিন আমাদের ঘাটতি হচ্ছে না উন্নতি হচ্ছে? তাহলে এত দলবাজি, এত পার্টিবাজি, এগুলো যায় কোথায়? এই স্লোগানগুলো কাজে লাগে না কেন? এই মেহনত গুলো কাজে লাগে না কেন? হাজার হাজার কোটি কোটি টাকা এগুলো জনগণ ব্যয় করেন, সরকার ব্যয় করেন, হার ভাবে ব্যয় হইতে থাকে, এগুলো কাজে লাগছে না কেন? বিষয়টা কি? এই তানজিমগুলোর স্লোগান, তাদের আহ্বান, এগুলো কাজে আসছে না কেন? বিষয়টা হলো এই যে রোগ তো আগে নির্ণয় করতে হয়, রোগ কোথায় এবং রোগের চিকিৎসা কি, রোগ কোথায়, এবং যিনি চিকিৎসা দিবেন সে চিকিৎসা দেওয়ার যোগ্য কি যোগ্য না, সে চিকিৎসা দেওয়ার মতো কি মতো না। এখন যারা স্লোগান দেওয়ার জন্য রাস্তায় আসেন, ময়দানে আসেন, মঞ্চে আসেন, অথবা যে কোনো পার্টিতে যোগ দেন, স্লোগান দেশকে ঠিক করবে, দুনিয়াকে ঠিক করবে, সমাজকে ঠিক করবে, তার ঠিক করার বিষয়টা নিজের থেকে না, অন্যের থেকে শুরু হয়। তার ঠিক করার বিষয়টা অন্যের থেকে, অন্যকে সে ঠিক করবে, সে নিজে ঘুষ খায়, অন্যকে সে ঠিক করবে, নিজে সুদ খায়, অন্যকে সে ঠিক করবে, সমাজ মাদক মুক্ত করবে, নিজে মদের সাথে জড়িত, মদের ব্যবসার সাথে জড়িত, সন্ত্রাসীর সাথে জড়িত, খুন খারাপের সাথে জড়িত, সে সমাজকে ঠিক করবে, সে দেশকে ঠিক করবে। এটা ধোঁকাবাজি কি ধোঁকাবাজি না? এটা একদম নিজের জাতের সাথে এবং সমাজ ও জাতির সাথে গাদ্দারি। হ্যাঁ, এজন্য এটা হচ্ছে না। এত পার্টি, এত দলাদলি, এত কিছুর দ্বারাও আমাদের উন্নতি হচ্ছে না, আমরা অবনতির পথেই যাচ্ছি। মাল ও দৌলতের দ্বারা উন্নতি অর্জন হয় না, চরিত্রের উন্নতি অর্জন হয়, সমাজ গঠিত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো দ্বীনের দ্বারা, ইসলামের দ্বারা। হ্যাঁ, চাপাবাজি এবং বাক শক্তির বাগধারার দ্বারা ইসলাম জিন্দা হয় নাই। ইসলাম জিন্দা হয়েছে আমলি মানুষের তরবিয়তের দ্বারা, আমলি মানুষের সোহবতের দ্বারা। কথাটা বুঝতেছেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা? এজন্য রব্বুল আলামিন বলছেন, আলাইকুম আনফুসাকুম, আলাইকুম আনফুসাকুম, নিজের খবরগিরি করো, নিজেকে দেখো, দেশকে না, জাতিকে না। এটা পরে, এটা আদার সাইড, একদম ভিন্ন সাইড, এটা পরের লেভেলে আসবে। আগে নিজেকে দেখো। এখন বাজারে, মঞ্চে, মার্কেটে, হার স্থানে বৈশা সমাজ শেষ হয়ে গেছে, দেশ শেষ হয়ে গেছে, জাতি ধ্বংস হয়ে গেছে, হুজুরেরা বরবাদ হয়ে গেছে, অমুক দল শেষ হয়ে গেছে, অমুক পীর সাহেব হালাক হয়ে গেছে, এই শুধু সমালোচনা। চার দোকানে বসে বসে টিভি দেখে, বাজারে বসে বসে গপসপ করে, বিড়ি সিগারেট খায়, অথবা মঞ্চে বৈশা কোনো প্রোগ্রামে, মজলিসে বৈশা, ইজলাসে বৈশা শুধু সমালোচনা আর সমালোচনা। শায়দ কোন মজলিস এমন আছে, কোন মাহফিল, কোন প্রোগ্রাম, কোন স্থানে এমন পাওয়া যায় যেটা গীবত মুক্ত, চুগলখড়ি মুক্ত, হিংসা মুক্ত, আত্মপ্রসাদ মুক্ত, এমন কোন জায়গা পাওয়া যায় না। কি শিক্ষিত মানুষের সমাজ, কি অশিক্ষিত মানুষের সমাজ, কি ধনী সমাজ, কি গরিব সমাজ, হার জায়গা এই মুসিবতের দ্বারা ভরে গেছে। কথাটা বুঝতেছেন? সেখানে বৈশা বৈশা শুধু সমাজ শেষ হয়ে গেছে, হালাক হয়ে গেছে দেশ। নারীরা কিভাবে চলে, পুরুষরা কিভাবে চলে, দেশ কোন পথে হারছে, জনগণ কোন পথে হারছে, এই স্লোগান দিচ্ছে। অথচ মুসলিম শরীফের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম, যে বলে যে লোক ধ্বংস হয়ে গেছে, লোক হালাক হয়ে গেছে, তো এটা প্রমাণ যে সে নিজে বেশি ধ্বংসযোগ্য। যে অন্যের দিকে ইঙ্গিত করে, অন্য পার্টির দিকে, দলের দিকে, মতের দিকে ইঙ্গিত করে বলে হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, সে ব্যক্তি নিজে সবচেয়ে বেশি ধ্বংসযোগ্য, সে নিজেই সবচেয়ে ক্ষতিগ্রস্ত, নিজেই ধ্বংসের পথে হাঁটতেছে, নিজেই খারাপের পথে হাঁটতেছে। কথাটা বুঝতেছেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা? তো কাজ কি? মুসলমানের আউয়ালিন কাজ হলো নিজেকে ঠিক করা, নিজেকে সংশোধন করা, নিজেকে সংশোধনের পথে আনা। এত ওয়াজ, এত তাবলীগ, এত মাহফিল, এত প্রোগ্রাম, এত ঘাস, এত কিতাবাদি, এগুলো যায় কোথায়? আখের তো একটা জিনিস আছে। এত মনে হইতেছে যেমন খানা খাদ্যের ভিতরে ফরমালিন যেমন ছড়াইয়া গেছে, আমাদের এই জিনিসগুলোর ভিতরে ফরমালিন ছড়াইছে। খানা খাদ্যের ফরমালিন পেটকে ধ্বংস করছে, আর আমাদের আমলবিহীন জিন্দেগি ঈমানকে ধ্বংস করে দিতেছে, ঈমানকে ধ্বংস করে দিতেছে। আমার ভাইয়েরা, আমরা যারা দ্বীনের পথে মানুষকে ডাকি, দ্বীনের পথে মানুষকে আসতে বলি, দ্বীনের পথে আহ্বান করি, চাই যে তবকারই হই, যে ফিল্ডেরই হই, যে দলেরই হই, যে জামাতেরই হই, আমাদের সকলের উচিত, আমাদের সকলের উচিত আলাইকুম আনফুসাকুম, নিজের খবরগিরি করা,
নিজেকে আগে দেখা, নিজেকে আগে সংশোধন করা, সংশোধনের পথে শতভাগ নিজেকে অগ্রসর করা। কথা বুঝতেছেন? রব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে বলেন, আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, মানুষকে সৎ পথে আদেশ দাও আর নিজেকে ভুলে যাও, নিজেকে ভুলে যাও। এটা কেমন হলো? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলছেন নামাজ পড়ো 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত পড়বা তো 50 ওয়াক্তের সওয়াব পাবা। সুবহানাল্লাহ। নিজে পড়তেন কয় ওয়াক্ত? 9 ওয়াক্ত পড়তেন। তাহাজ্জুদ পড়তেন, ইশরাক পড়তেন, চাশ পড়তেন, আওয়াবিন পড়তেন। কথাটা বুঝতেছেন? 9 ওয়াক্ত পড়া উম্মতকে বলছে 5 ওয়াক্ত পড়তে। আমরা 5 ওয়াক্ত পড়ি না। আর আমরা যারা 5 ওয়াক্তকে ঠিক না কইরা সমাজকে, দেশকে, জাতিকে, মুরিদকে, আওলাদকে, ছাত্রকে ঠিক করতে চাই, তার কি হইব? তার কি অবস্থা হবে? তার কিছুই হবে না। বেকার ধান্দাবাজি, শুধু বেকার কথাবার্তা, কিছু লবকুশাই শুধু। কথাটা বুঝতেছেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা? হ্যাঁ, তো রব্বুল আলামিন বলেন আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজেদের খবরগিরি করো, নিজেদের ইসলাহ করো, নিজেদের সংশোধন করো, নিজের ফিকির করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং নবীর সোহবত থেকে দিন পানেওয়ালা হযরতে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এরা এর উপরে কাজ করছেন, এর উপরে আমল করছেন। এজন্য এদের দ্বারা দ্বীনের ফায়দা হয়েছে, দ্বীনের কাজ হয়েছে। আল্লাহ নবী 9 ওয়াক্ত পড়া বলছেন যে তোমরা 5 ওয়াক্ত পড়ো। তো আমরা 5 ওয়াক্ত পড়ার হিম্মত করতেছি বা ইরাদা করি, চেষ্টা করি। কথাটা বুঝতেছেন? হ্যাঁ, শুধু তাই না, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে হাদিসে পাকের ভিতরে আসছেন যে ইদা হাযাবা আমরুন ফাসাল্লা, যখনই কোনো বিষয় সামনে আসতো, আল্লাহর নবী কোন পেরেশানিওয়ালা কোন বিষয় সামনে আসতেন, আল্লাহ নবীর সামনে আসতো, আল্লাহ নবী নামাজে দাঁড়াই যেতেন, সাথে সাথেই নামাজে দাঁড়াই যেতেন। আমরা ডাক্তার তালাশ করি, উকিল তালাশ করি, নেতা তালাশ করি, দল তালাশ করি, ব্যাংক ব্যালেন্সে হাত দেই, সব থেকে যখন নৈরাশ হয়ে যায় তখন আমরা মসজিদে আসি, তখন আমরা আল্লাহকে স্মরণ করি। কথাটা বুঝতেছেন? সব থেকে আমি হাত ফিরাইয়া, আমার হাত সইরে আসছে, কেউ আমার মদতগার নাই, আমার অর্থ আমাকে সাহায্য দিল না, আমার নেতা আমাকে সাহায্য করতে পারলেন না, আমার দেশ, আমার আত্মীয় স্বজন আমাকে সাহায্য করতে পারলো না, আমার ডাক্তার, আমার উকিল আমাকে সাহায্য করতে পারলো না। পরে আমি আসি মসজিদে, পরে আমি আল্লাহর দরবারে হাত উঠাই, তারপরে আমি আল্লাহর কাছে বলি। অথচ এটা তো মুসলমানের কাজ না। সুন্নাত আমল হলো এই, আগে আল্লাহর কাছে বলো, আল্লাহর দরবারে দাঁড়াও, আল্লাহর দরবারে নিজের আকুতি মিনতি আগে পেশ করো। কথাটা বুঝতেছেন? এ তো নামাজ ছিল আল্লাহর নবীর। রোজা সম্পর্কে ওই অবস্থা ছিল। উম্মতকে বলেন তোমরা সাওমে দাহর রাখতে পারবা না, রাখবা না, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম প্রতি মাসে রোজা রাখতেন। 3টা তো অবশ্যই রাখতেন, বেশিও রাখতেন, তাই না? 2টা রোজা একসাথে উম্মতকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাইয়া রাখতে নিষেধ করেছেন, কিন্তু আল্লাহ নবী রোজা রাখতেন, নিয়মিত রোজা রাখতেন। কিন্তু উম্মতকে নিষেধ করছেন রোজা রাখতে পারবে না, কিন্তু নিজে রোজা রাখতেন, হামেশা রোজা রাখতে থাকতেন, রোজা রাখতে রইতেন। মালের ব্যাপারে এই অবস্থা ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইছেন, ইকামত হয়ে গেছে, ইকামতের পরে ঘরে ফিরে আসছেন, এরপরে ফিরাই আসলেন, কিছু কাজ করলেন, গিয়া নামাজ পড়াইলেন। নামাজের পরে সাহাবায়ে কেরাম বললেন যে এমন দৃশ্য কোনোদিন দেখি নাই, এটা কি বিষয়টা ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বললেন ইকামত হওয়ার পরে স্মরণ হইছে যে ঘরের ভিতরে 7টা স্বর্ণের আশরাফি আছে, দিনার আছে। তো আমি এটা গওয়ারা করি নাই যে আমার ঘরে 7টা স্বর্ণের আশরাফি থাকবে আর আমি এভাবে নামাজ পড়াবো। এই জন্য গিয়া ওইটা ঠিকানা লাগাই আসলাম, ওইটা সদকা কইরা আসলাম, এরপরে এসে নামাজে দাঁড়াইলাম। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ। আমাদেরকে বলছে 40 দিরহামের 1 দিরহাম দেওয়া, 40 টাকার 1 টাকা দিবা, 100 টাকার ভিতরে 2.5 টাকা দিবা। কথাটা বুঝতেছেন? নিজের ঘরে সবকিছুকে বিলীন করে দিচ্ছেন, না খায়া রাত্রি যাপন করতেন, না খায়া জীবন যাপন করতেন। আমাদের মতো বিকৃত চরিত্রের, আমাদের মতো হিংসাত্মক ছিলেন, আমাদের মতো শুধু নিজের পেটের খেয়াল রাখছেন, না আত্মীয় স্বজনের, না গরিব গারাবার, না জনগণের, এমনটা খেয়াল করছেন। নিজের পেট ছাড়া আর কোন ফিকির ছিল না। হায় হায়, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রজনীতে আমার গৃহে আল্লাহ নবীর রাত্রি যাপনের তারিখ ছিল। আমি ভাবলাম আজকে আল্লাহ নবীকে কি খাওয়ার জন্য দিব। ভাবলাম কিছু একটা রুটি পাটির ইন্তজাম করি, কিন্তু ঘরে কিচ্ছু নাই। আটার সমস্ত বর্তনগুলো ঝাড়লাম, এতটুক আটা হলো যে একটা রুটি বানানো যাবে। আমি একটা রুটি বানালাম আল্লাহর নবীর জন্য।
ঘরে একটু ঘি ছিল, ঘি দিয়া রুটিটাকে স্বাদময় বানাইয়া রাইখা দিলাম। আল্লাহ নবী আসবেন রাত্রিবেলাতে, আমি ওইটা খিদমতে পেশ করব। ঈশান নামাজের পরে আল্লাহ নবী ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে বললেন, আয়েশা ঠান্ডা লাগতেছে, দুর্বলতা লাগতেছে, একটু আরাম করি। ঘরে ঢুকেই আমার কোলে মাথা দিয়া আল্লাহ নবী শুয়ে গেলেন, ঘুম পড়ে গেলেন। আমার কোলে মাথা, আল্লাহ নবী ঘুমে। এর ভিতরেই দেখলাম প্রতিবাসীর একটা বকরি ঘরের দরজা ফাঁক করে ভিতরে ঢুকলো, ঢুকে একদম পাকের ঘরে ঢুইকা যেখানে আল্লাহ নবীর জন্য রুটিটা বানাইয়া রাখছি সেই রুটিটা উঠাইয়া মুখে কইরা নিয়ে বের হয়ে গেল। আল্লাহ নবী ঘুমে, আওয়াজও দিতে পারি না, ঘুমের ব্যাঘাত ঘটবে, চুপচাপ বসে রয়েছি। ঘুম থেকে জাগ্রত হলে আল্লাহ নবীকে এটা খেতে দিব, আমার গেরে আজকে থাকবেন আল্লাহ নবী, কি খাবেন রাত্রে? বিষণ্ণ মন, পরেশানি আলমকে দেখে আল্লাহ নবীর ঘুম ভাঙলো। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আয়েশা পরেশানি দেখতেছি, বিষয়টা কি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, সারা দিন ভাবছি আজকে আপনি আমার গৃহে আসবেন, কি খাওয়াবো। আটার সকল বর্তনগুলোকে ঝাড়লাম, একটা রুটি সমপরিমাণ আটা পেলাম, নিজেও কিছু খাইনি, রুটি বানাইয়া রেখে দিছি, ওর ভিতরে ঘি দিয়ে একটু মজাদার বানাইছি যে আজকে আপনার সামনে পেশ করব। ওই বাড়ির একটা বকরি ঘরের ভিতরে ঢুকলো, মুখে কইরা রুটিটা বের করে নিয়ে গেল। এই জন্য পেরেশান। আল্লাহ নবী বললেন, যাও বাহিরে গিয়া দেখো বকরি কি পুরাটা রুটি খেলো না কিছু বাকি আছে। যদি পুরাটা খেয়ে থাকে, খেয়েছে, কোনো কথা বইল না, বকরির মালিককে কিছু বইল না, গাল মন্দ কইল না, পাড়া প্রতিবেশীর হক আছে। আর যদি বকরি না খেয়ে থাকে, কিছু বাকি থাকে, তো বকরির খাওয়া অবশিষ্ট রুটিটুকু নিয়ে আসো, আমি অতটুকু খেয়ে রাত্রি যাপন করবো। সুবহানাল্লাহ। হ্যাঁ, তারপরেও পাড়া প্রতিবেশীর হক নষ্ট করো না, পাড়া প্রতিবেশীর উপরে জুলুম করো না, তাদের উপরে গোসার নেগা জুলুমের হাত উঠাইও না, মুখের জবান দারাজির দ্বারা তাদেরকে কষ্ট দিও না। উম্মতের ভিতরে এই সুন্নাত আছে। লম্বা তাবলীগের চিল্লায় যাও, পীরের দরবারে গিয়া পইরা থাকো, পীরের পায়ে তেল মাজো, মা বাবার সাথে ঝগড়াঝাটি করে, বোনের পেটে লাথি মারে, বোনকে হক দেয় না, বাজারে বৈশা বৈশা কাস্টমারকে ঠগায়, কাস্টমারের সাথে মিথ্যা কথা বলে, 2 নম্বর মাল বিক্রি করে, ওজনে কম দেয়, এগুলো করে। পীরের দরবারে আনাগোনা কোনো ভুল নাই, আনাগোনায় তাবলীগে ঘাসতের কোনো ভুল নাই, বাৎসরিক চিল্লায় কোনো ভুল নাই। সমাজকে দেশ কেটে ঠিক করবে, নিজের হালাত এমন, নিজের জিন্দেগি এমন। এজন্য রব্বুল আলামিন তো রব্বুল আলামিন, আমাদেরকে চিনেন আমরা কারা, কি পরিমাণ দুষ্ট চরিত্রের আদম সন্তান আল্লাহ চিনেন। এজন্য আল্লাহ বলছেন, আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাতাদাইতুম। নিজের খবরগিরি করো, নিজের খবর নাও। সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ বলতেন, আমার রং পানির মতো, পানির কোনো রং হয় না। পানি যেমন গ্লাসের ভিতরে ভরে, যেমন পাত্রে ভরে, পানি তেমন রঙেরই মনে হয়। যেমন পাত্র থাকে, পানির রং তেমনই হয়। তো আমাকে সকলে নিজের রঙে দেখে, নিজের চোখে দেখে, নিজের গ্লাসে দেখে, অর্থাৎ নিজের চোখের আয়নায় দেখে। আসলে আমি কারো না, আমি কারো না। এই বুজুর্গ বাইতুল্লাহ শরীফে দাঁড়িয়ে বলতেন, ইলাহি তু কর সারি খবরু সে বেখবর মুঝকো। আল্লাহ, দুনিয়ার तमाम খবর থেকে তুমি আমাকে বেখবর করে দাও, तमाम খবরগিরি থেকে বেখবর করে দাও। ফেসবুক ঘাটো, ইউটিউব ঘাটো, পেপার ঘাটো, 10টা পত্রিকা ঘাটো, আর বৈশা বৈশা স্কুলে, কলেজে, ভার্সিটিতে, দোকানে, অফিসে, আদালতে সুদূর সমালোচনা, সমালোচনা, সমালোচনার ঝড়। উমুক নেতা এই, উমুক নেত্রী এই, উমুক পীর সাহেব এই, উমুক মাওলানা সাহেব এই, এই হলো এই। ভাই, আপনি কোন দেশে আছেন? আপনি কোন জমানায় আছেন? কোন দুনিয়াতে আছেন? এগুলো কি আপনাকে জিজ্ঞেস করবে? এগুলো কি আপনাকে জিজ্ঞেস করা হবে? হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি গিয়া বললেন, হে আব্দুল্লাহ ইবনে ওমর, আল্লাহ নবীর সাহাবী, উহুদের যুদ্ধে শরীক হয়েছেন, তখন 15 বছর বয়স মাত্র। বলেন তো, এত বড় খুনি খারাপি হাজ্জাজ বিন ইউসুফ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এটা যাবে কোথায়? এত বড় জালেম, হাজার হাজার সাহাবায়ে কেরামদেরকে শহীদ করছে এই জালেম, হাজার হাজার সাহাবায়ে কেরামদেরকে। এক কিতাবে দেখছি 20,000-এর উপরে সাহাবায়ে কেরামদেরকে শহীদ করছে সে। সাহাবাদেরকে মারছে 20,000-এর উপরে, আর অন্যান্য মানুষ যাদেরকে কতল করছে, শহীদ করছে, এটা তো ভিন্ন। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই, আমি তো আমার ফিকিরে পইরা আছি যে আমার ফয়সালা তো আমার হাতে না, আমার কি হবে আমি সেই ফিকিরে আছি যে আমার কি হবে, আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব।
আমি সেই ফিকিরে আছি, আমি কোথায় যাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল মা আদরি মা ইউফালু বি ওয়ালা বিকুম। হে নবী, আপনি বলুন, এই পৃথিবীতে আমি কোন নতুন নবী নয়, আমার আগে এই দুনিয়াতে অনেক নবী আসছেন। অতএব হে পরিবারের লোকেরা, আমি জানি না কিয়ামতের ময়দানে আমার সাথে কি হবে, এবং এটাও জানি না তোমাদের সাথে কি হবে। আমল করো, আমল করো, আমল করো। তারা আমলি মানুষ ছিলেন। আহা, এই আমলি নবীর সোহবত থেকে সাহাবায়ে কেরাম আমলি জিন্দেগি তাদের ছিল, আমলি জিন্দেগি। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা শুনছেন। রাস্তায় দাঁড়িয়ে বলতেছিল, না ফাঁকা হানজালা, না ফাঁকা হানজালা। হযরত আবু বকর সিদ্দিক হাইটা যাইতেছিলেন, জিজ্ঞেস করলেন, কোন জিনিস তোমাকে মুনাফিক বানাইছে হানজালা? বলল, ভাই দরবারে রিসালতে যাই, হালাত এক রকমের, রিসালতের দরবার থেকে উঠে আসি হারাক হালাত আর এক রকমের। এটা তো মুনাফাকাত, সামনে একটা পিছনে একটা। হযরত আবু বকর বললেন, ভাই হালাত তো আমারও, চলো যাই দরবারে রিসালত থেকে সমাধান নেই। দুজন গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুজন মুনাফিক হয়ে গেছি। আল্লাহ নবী হাসলেন, বললেন, কোন জিনিস তোমাদেরকে মুনাফিক বানাইছে? বলল, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা। আল্লাহ নবী বললেন, হানজালা, আবু বকর, সাআতান ফাসাআতান, এই অবস্থা যেটা সোহবতে থাকার কারণে হয়, এটা কখনো কখনো হয় সোহবতের বরকতে। এই অবস্থা যদি সর্বদা থাকে না, বাকি সর্বদা যদি এই অবস্থা থাকে, তাহলে আকাশের ফেরেশতারা তোমাদের সাথে জমিনে মুসাফা করতে থাকবে। না, এটা মুনাফিকাত না। আমার বন্ধু, এই হযরত আবু বকর সিদ্দিক, এই হযরতে হানজালা নিজের খবর নিছেন যে আমি মুনাফিক হয়ে গেছি। আমি অন্যের উপরে মুনাফিকের ফতোয়া লাগাই নাই, অন্যের উপরে কাফের বেঈমান মুরতাদের ফতোয়া দেয় নাই, যেটা আমাদের চরিত্র। এই দলবাজি আর পার্টিবাজির দ্বারা আমরা শিক্ষা পেয়েছি, এই উমুক গোমরা, উমুক পথভ্রষ্ট, উমুক পীর গোমরা, উমুক মাওলানা গোমরা, উমুকে শেষ হয়ে গেছে, উমুকে হালাক হয়ে গেছে। হানজালা বলতেছেন, আমি মুনাফিক হয়ে গেছি। আবু বকর সিদ্দিক বলতেছেন, আমি মুনাফিক হয়ে গেছি। আর আমরা নিজেদের পাগড়ির দ্বারা, নিজেদের দাড়ির দ্বারা, আর নিজেদের পীরের তাসবিহ আর জিকিরের দ্বারা সমাজকে মুনাফিক বানিয়ে ফেলাইছি। দেশের মুসলমানদেরকে, ইমানদারদেরকে মুনাফিক বানিয়ে ফেলাইছি। গেলাম পাবনাতে কিছুদিন আগে মাহফিলে, আল্লাহর আল্লাহ, ঝড় তুফান আর ঝড় তুফান হার তরফ থেকে হুজুর, এই এলাকায় এক দল বাইরেছে, সবাই রে কয় কাফের আর কাফের, কাফের আর কাফের, কাফের আর কাফের, সব কাফের, সব কাফের, এরাই শুধু মুসলমান, ওরাই শুধু মুসলমান। কথাটা বুঝতেছেন? শুধু তারাই মুসলমান। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই মুনাফিকাতের সার্টিফিকেট, বেঈমান মুরতাদদের সার্টিফিকেট, যেটা আমরা সকাল সন্ধ্যা বলতে থাকি, একটু নিজের মতের, নিজের দলের, নিজের চিন্তা চেতনার বিরোধ হইলে তার উপরে যে এভাবে গুলি বর্ষণ করতে থাকি, জবানের গুলি, কি আমার কাছে কি মুনাফিকাতের সার্টিফিকেট আল্লাহ নবী দিয়ে গেছিলেন? আল্লাহ নবী হযরতে হুযায়ফা বিন ইয়ামানকে মুনাফিকাতের লিস্ট দিয়ে গেছিলেন, আপনারা জানেন না? হযরতে হুযায়ফা বিন ইয়ামানকে, হায় হায়, দ্বীনের উপরে কিভাবে আল্লাহ নবী তাদেরকে আমল করাইছেন। হযরতে হুযায়ফা বিন ইয়ামান এবং তার বাবা দুজন ইয়ামান থেকে মদিনায় আসতেছিলেন আল্লাহ নবীর সাথে দেখা করতে। রাস্তায় আবু জাহেলের দল তাদেরকে ধরছে, বলছে, তোরা মুহাম্মাদের সাথে যাস, মুহাম্মদ আমাদের বিরুদ্ধে উহুদ বদরের যুদ্ধের প্রস্তুতি নিতেছে, সেই যুদ্ধে শরীক হওয়ার জন্য। হুযায়ফা বিন ইয়ামান তখনও মুসলমান হন নাই। উনি বললেন, না, আমরা সেই যুদ্ধে শরীক হওয়ার জন্য যাই না, আমরা ওনার সাথে দেখা করার জন্য যাইতেছি। আবু জাহেল এবং তার পার্টি লোকেরা বলল, ওয়াদা কর যে তোরা ওই যুদ্ধে শরীক হবি না, যদি ওয়াদা করস তাহলে ছেড়ে দেন। বাপ বেটা দুজনে ওয়াদা করছেন যে হ্যাঁ, আমরা যুদ্ধে শরীক হব না, দেখা করতে যাইতেছি, ছেড়ে দিছি। মদিনায় আসছে, মদিনায় আসার পরে আল্লাহ নবীকে পুরো ঘটনা বললেন, মুসলমান হয়ে গেলেন। ওই জমানাতি বদরের যুদ্ধের প্রস্তুতি চলতেছে। মুসলমান হওয়ার পরে বাপ বেটা দুজন বলেন, আমরা যুদ্ধে শরীক হব। আল্লাহ নবী বললেন, না, তোমরা আবু জাহেল এবং তার দলের লোকদের সাথে জবান দিয়া ওয়াদা কইরা আসছো, তোমরা এই যুদ্ধে শরীক হইতে পারবে না। সুবহানাল্লাহ। ইসলাম দেখেন, ঈমান দেখেন, দ্বীনের তালিম দেখেন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ। এই হুযায়ফা বিন ইয়ামানকে রাসূল মাকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মুনাফিকদের লিস্ট দিয়ে গেছিলেন, যে মদিনাতে কে কে মুনাফিক, কে কে মুনাফিক, এমন উসুকের সাথে, মজবুতের সাথে দিয়ে গেছিলেন। আর হযরত হুযায়ফা বিন ইয়ামানও মজবুতের সাথে এর উপরে আমল করছেন। কাউকে বলেন নাই লিস্টি
যে উমুকে মুনাফিক উমুকে মুনাফিক, এই লিস্ট কাউকে বলেন নাই, কিন্তু দিয়ে গেছেন তার কাছে। তো সাহাবায়ে কেরাম বুঝবেন কিভাবে? বুঝছেন এভাবে, কেউ মারা গেলে যে জানাজাতে হযরত হুযায়ফা বিন ইয়ামান হাজির হতেন, তো সাহাবায়ে কেরাম বুঝতেন যে এই লোকটা মুসলমান, তারাও যাইতেন। আর যেখানে হযরত হুযায়ফা বিন ইয়ামান যেতেন না, অন্য সাহাবায়ে কেরামও যেতেন না। বুঝতেছেন কথা ভাইরা? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, খলিফায়ে সানি হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার হাতে কোরআনে পাকের 40টা ভবিষ্যৎবাণী আল্লাহ তাআলা বাস্তবায়ন করাইছেন। 40টা। আল্লাহ বলেন এমনটা হবে, তেমনটা আল্লাহর নবীর জামানাতে হয় নাই, আবু বকর সিদ্দিকের খেলাফতের জামানায় হয় নাই। এই দোনো বুজুর্গ, দোনো হাস্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় এটা বাস্তবায়ন হয়েছে। এই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জামানায় অর্ধবিশ্বেরও বেশি জমিনের উপরে খেলাফতে ইসলামিয়া আল্লাহ পাকের এলায় কালিমাতুল্লাহ আল্লাহ তাআলা হযরত ওমরের হাতে বাস্তবায়ন করেছেন, নাফেজ করেছেন। অর্ধবিশ্ব থেকেও বেশি ভূমির উপরে খেলাফতে ইসলামিয়া হযরত ওমর কায়েম করছেন। আর হামেশা হাতে দুররা থাকতো, যেখানে 19 থেকে 20 দেখতেন দুররা লাগাইতেন। আমার ভাইরা, এই বুজুর্গ যাকে আল্লাহর নবী মেরাজ থেকে এসে বলছিলেন, ওমর মেরাজে তোমার ঘরটা আমি দেখে আসছি, তোমার ঘরটা আমি মেরাজে দেখে আসছি। আল্লাহ নবী হাঁটতেছিলেন, দেখলেন যে সাদা হীরা মণি মুক্তা জওয়াহেরাত দ্বারা ঘর নির্মিত, অনেক সুন্দর। আল্লাহ নবী হযরত জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, এই ঘরটা কার? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরত ওমরের এটা ঘর, আপনার সাহাবী এটা ওমরের ঘর। আল্লাহর নবী বলেন, তোমার ঘরের সৌন্দর্যতা দেখে একবার ঢুকতে চাইছিলাম, সামনে এক দারোয়ান বসে আছে, আবার ভাবলাম তোমার ভিতরে আত্মমর্যাদা বোধ অনেক বেশি, এই জন্য ঢুকি নাই। এই সংবাদ আল্লাহর নবী হযরত ওমরকে এসে বললেন। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার থেকেও বেশি আত্মমর্যাদা বোধ করেন ওয়ালা? আপনার থেকেও বেশি আত্মমর্যাদা বোধ আমার ভিতরে বেশি? এমন তো না। আমার ভাইয়েরা, এই ঘটনা শোনানো মাকসাদ না, মাকসাদ হলো এই জান্নাতে যাবেন না, জান্নাতে কোন জায়গাতে থাকবেন সেই ঘরটারও কথা আল্লাহ নবী তাকে বললেন। সুবহানাল্লাহ। এই মানুষটা খলিফাতুল মুসলিমিন, আল্লাহ নবী বললেন আমার পরে যদি নবী হয় তাহলে এই মানুষটা হবে নবী। এই মানুষটা ওই মানুষ যার দ্বারা সারা পৃথিবীর আনাচে কানাচে এবং পৃথিবীর তামাম আদিয়ানে বাতিলের উপরে আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে গালেব করে দিয়েছেন, বিজয় করে দিয়েছেন। তামাম ধর্মের উপরে দ্বীন বিজয় হয়েছে হযরত ওমরের খেলাফতের জামানায়, এর আগে না, এর পরেও না। হ্যাঁ, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আল্লাহ তাআলা কোরআনে পাকের ভিতরে বলেন, আল্লাহ তাআলা তার নবীকে দ্বীনে হুদা দিয়া, দ্বীনে হক দিয়া প্রেরণ করেছেন, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যাতে করে তার নবীর এই দ্বীনে হক এই পৃথিবীর বুকে যতগুলো বাতিল ধর্ম আছে, গ্রন্থ আছে, তামাম বাতিল ধর্ম গ্রন্থের উপরে বিজয় লাভ করে, কামিয়াবি লাভ করে। আল্লাহ নবী তো দুনিয়া থেকে চলে গেছেন, আরব থেকে তখনও দ্বীন বাহিরে বের হয় নাই, জাজিরাতুল আরবের বাহিরে তখনও দ্বীন যায় না। কিন্তু হযরতে ওমর ফারুকের খেলাফতের জামানায় আল্লাহ তাআলা এটা বাস্তবায়ন করাইছেন, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহির বাস্তবায়ন ঘটাইছেন হযরত ওমরের হাতে। পৃথিবীর বুকে যতগুলো ধর্ম বর্ণ আছে সমস্ত ধর্মের উপরে আল্লাহ তাআলা হযরত ওমরের খেলাফতের জামানায় ইসলামকে বিজয় লাভ করাইছেন, ইসলামকে গালেব করছেন। আমার ভাইরা, এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা বিন ইয়ামানের কাছে বারবার আসতেন আর বলতেন, হুযায়ফা, একটু বলো, তোমার কাছে আল্লাহর নবী যে মুনাফিকের লিস্টি দিয়ে গেছে ওর ভিতরে আমার নামটা তো নাই, একটু বলো, আমার নাম তো নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, এক চিল্লার পরে, এক গাছের পরে, এক হজের পরে, এক ওয়াজের পরে, খেলাফতের পরে, মুরিদ হওয়ার পরে আর কাউকে চোখে বাজে না, সব কাফের বেঈমান মুরতাদ মনে হয়, সকল থেকে নিজেকে আলা ভালা মনে হয়। আমার আপনি ইসলামের সার্টিফিকেট কি ওমরের থেকেও বেশি, ওমরের থেকেও বড়? ওই মানুষটা হযরত হুযায়ফার কাছে যাইতেন আর বলতেন, আমার নাম তো ওই মুনাফিকদের লিস্টির ভিতরে নাই, একটু বলো। আর হযরত হুযায়ফা বিন ইয়ামান নিষেধ করতেন, বারবার বলতেন, না ইয়া আমিরুল মুমিনিন, আমি এটা বলতে পারবো না, আমি এটা বলতে পারবো না। পরিশেষে হযরত ওমর বললেন, ভাই হুযায়ফা, দিল মুতমাইন হয় না, দিলের পেরেশানি কমে না, অস্থিরতা কমে না, দিলের অস্থিরতা কমে না, দিলের অস্থিরতা বাড়তেছে। আখের তুমি এই কথাটুকু বলো যে আমি মারা গেলে আমার জানাজায় তুমি যাবা কি যাবা না, এতটুকু বলো, আর বলন লাগবে না।
পরে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ ইয়া আমিরুল মুমিনিন, আপনার ইন্তেকালের পরে এতটুকু বলতে পারি, আপনার জানাজায় আমি গিয়ে হাজির হব। সুবহানাল্লাহ। এরপরে ইতমিনান আসছে দিলে। কথাটা বুঝতেছেন আমার ভাইরা? আমরা শুধু স্টেজকে গরম করেনেওয়ালা, তাকবীরের দ্বারা, ধ্বনির দ্বারা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর দ্বারা এখান থেকে উঠে যাওয়ার পরে যেই সেই হয়ে যায়, বাজারের হয়ে যায়, টিভির হয়ে যায়, সুদের হয়ে যায়, ঘুষের হয়ে যায়, মদের হয়ে যায়, দেশের হয়ে যায়, নেতা ও নেত্রীর হয়ে যায়, আল্লাহ আল্লাহ রাসূলের পথে থাকনেওয়ালা সংখ্যা বহুতই কম, বহুতই নিতান্তই কম। এজন্য আল্লাহ বললেন, আলাইকুম আনফুসাকুম, নিজের খবরগিরি করো ভালো মতো। আগে বলছেন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আমি তোমাদেরকে বলবো যা তোমরা দুনিয়াতে করতে, এগুলো আমি আমার কাছে আসবে তোমরা, আর আমি এগুলোর সন্ধান দিব, সন্ধান দিয়ে দিয়ে বলবো তোমাদের এই কৃতকর্ম ছিল, এটা তুমি করছো, এটা তুমি করছো, এটা তুমি করছো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নাওয়ারাল্লাহু মারকাদাহু হাজী সাহেবের দরবারে বাইতুল্লাহ শরীফে ছিলেন দীর্ঘদিন, 6 মাসের মতো বাইতুল্লাহ শরীফে ছিলেন। ওখান থেকে আসার পথে হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নাওয়ারাল্লাহু মারকাদাহুকে বললেন যে আমার যেখানে কুতুবখানা আছে, আমার এই কুতুবখানাটা তোমাকে দিয়ে দিব, এই কুতুবখানার কিতাবগুলো সব তুমি নিবে, তুমি এটা ব্যবহার করবে। হযরত থানভী রহমতুল্লাহ বলেন, হযরত জি, এই কিতাবের কি ভিতরে কি রাখা আছে, এই কিতাবের ভিতরে কি আছে? आप अपने सीना मुबारका से कुछ आता फरमाइए, अपने अपने सीना मुबारका থেকে কিছু দেন আমাকে, আপনার দিল থেকে सीना मुबारका থেকে কিছু देन। हजरत हाजी साहब साथ साथ बोलें, हाँ मियाँ, किताब में क्या रखा हुआ है? जो कुछ है इसी सीना में है, जो कुछ है इसी सीना में है। किताबे तो कुछ अल्फाज भरा, কিছু নুকুশ ভরা, কিছু হুরুফ ভরা। কথাটা বুঝতেছেন আমার ভাইরা? দিন নেই, দিন দিনদারদের থেকে দিনের ফাহাম রাখে, দিনের বুঝ রাখে, দিনের চিন্তা চেতনা রাখে, দিন চিনে এমন মানুষের কাছ থেকে দিন নেই। আল্লাহ আমাকে, আমাদের সকলকে বুঝ দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।